আমার নবী দাওয়াত করার পর ওসমান গনি বাড়িতে গেলেন। শোনো দিয়ামন, উম্মে কুলসুম কয় স্বামী গো, আপনি কি আব্বা জানের দেখা পাইছিলেন? ওসমান গনি কয় বিবি রে, দেখা পাইছিলাম ঠিকই। বলে সে আইলো না? কয় না গো, সে তো আইলো না। সে আমাকে পাল্টা দাওয়াত করছে, কাল আতপলে শুক্রবার আমি আব্বা হুজুরের বাড়িতে দাওয়াত খাইতে যাইব। ওরে তখন উম্মে কুলসুম মুস্কি হাসা কয় স্বামী গো, তোমারে জানাই বাবাকে অপমান করছিলাম, তুমি আমার উপর রাগ হয়েছিল, এই জন্য মাঝে মধ্যে মেয়ে হয়ে বাবা মাকে একটু অপমান করতে হয়, তাহলে জামাইদের সম্মান বাড়ে। আহা, আরে দুষ্ট নোকের মিষ্টি কথা ডাক দে বসায় কাছে, আরে কথা দিয়া কথা নেই, ও মামা পরাণ মারে শেষ। তাই ওসমান গনি রে, ওরে আনন্দ আটকান হয়ে গেল। শোনো দিয়ামন, এইদিকে তো আমার নবী তার বড় জামাই হযরত আলী, এই পৃথিবীতে হযরত আলীর পরিবারের মতন দুঃখী মানুষ পৃথিবীতে আর কেউ না। হযরত আলী 18 দিনের অনাহার, মা ফাতেমা 19 দিনের অনাহার, ইমাম হাসান হোসেন নয়নের মণি কলিজার টুকরা, দুইটা সন্তান 6 বছর 5 বছর বয়স, দুইটা ভাই 3 দিনের অনাহারে, সারবাকির বাচ্চার মতন হাঁক করে গো। আরে কোথায় থেকে তাদের এবার ভেতরে খানা পানি যাবে? আমার নবী হযরত আলীকে দাওয়াত করলো, বাবা আলী আজ পলে শুক্রবার দিনে আমার বাড়িতে তোমাদের দাওয়াত, বাবা তুমি আসবা, শুধু তুমি একাই আসবা। আর শুক্রবার দিন জুমার নামাজ শেষ কইরা আমার নবী কোন কাম করে? শোনো দিয়ামন, নবী আমার দাওয়াতের আয়োজন করলো। ওসমান গনি রাজ পোশাক পইরা উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে আসে। হযরত আলী হাঁটে হাঁটে নবীর বাড়িতে আসে। দুই জামাইকে আমার নবী 2 পাশে নিয়ে উদুর ভরে পায়েস খাওয়াইলো। ওসমান গনির হাতে 5টি টাকা তুলে দিল, আর হযরত আলীর হাতে 5টি পয়সা দিল। আলী 5টি পয়সা নিয়ে বিসমিল্লাহ কয়ে পকেটে রাইখা আলী হাঁটে হাঁটে বাড়িতে যায়। ওসমান গনি বাড়িতে যায় খুব খুশি। উম্মে কুলসুম কয় স্বামী গো, আমার আব্বা কেমন সম্মান করলো। কয় বলো না, দাওয়াত খাওয়া দাওয়া করার পর আমরা 2 ভাইরা আমাকে দিচ্ছে 5 টাকা, আর আমার বড় ভাইরা ওসমান গনিকে দিচ্ছে মাত্র 5টি পয়সা। উম্মে কুলসুম আরো খুশি। 5টি টাকা নিয়ে যায় ওসমান গনি তার সংসারের কাজে লাগায়। এদিকে হযরত আলী বিবি ফাতেমা, যিনি বেহেস্তের মা, বেহেস্তের সন্তানী ফাতেমা, 19 দিনের অনাহার, চুলাই 19 দিন হলে আগুন জ্বলে না। 2টা কবিতরের বাচ্চা ইমাম হাসান হোসেন, 2 ভাই 6 দিন কেন অনাহার। ওরে হযরত আলী ওরে 5টি পয়সা নিয়ে যাইতে রাস্তার মধ্যে দেখে এমন একটা ঘর, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ হইতেছে, কিন্তু শুধুমাত্র 2টি পয়সার জন্য মসজিদের পূর্ণ কাজ হইতেছে না। আরে কয়েকজন মুরব্বী গাছের সঙ্গে মাথা আশ্রাই। আরে হযরত আলী জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন গাছের সঙ্গে মাথা আশ্রাইতেছো? ওরে তখন ওই কয়েকজন মুরব্বী কয়, বাবা আলী তোমারে জানাই, শুধুমাত্র 2টা পয়সার জন্য আল্লাহর মসজিদ ঘর নির্মাণ হইতেছে না। ওরে তখন হযরত আলী চিন্তা করলো, আমার কাছে 5টি পয়সা, ওরে 2টি পয়সা আল্লাহর রাস্তে মসজিদে দান করে দেয়। আরে কিছু রাস্তা যাইতে থেকে এমন একটা মানুষ গাছের সঙ্গে মাথা আশ্রায়। আলী জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে? কয় বাবা তুমি জানো না, আজ আমার মেয়ে ঘরে 2 বছর হলে যুবক হয়ে আছে। ওরে শুধুমাত্র 2টা পয়সার জন্য আমার কন্যাকাল মেয়েকে আমি স্বামীর ঘরে দিতে পারলাম না। ওরে হযরত আলী 2টা পয়সা মেয়ের বিয়ের জন্য আল্লাহর রাস্তে দান করে। শোনো দিয়ামন, তাই বাংলাদেশের মানুষকে, মুসলমানকে আমি বলতে চাই, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আর ওই বেঙ্গালার গ্রামে যদি কোনো গরিব মানুষের মেয়ের যদি বিয়ে শাদী হতে দেরি হয়, যদি বিয়ে শাদী না হয় টাকার জন্য, ওই ব্যাংকের টাকা সমস্ত হারাম হয়ে যাবে, ওর পরিবারটাই আল্লাহ হারাম করে ফেলে। হযরত আলী আল্লাহর রাস্তে 2টা পয়সা দান করে। শোনো প্রাণের ভাই, 5টি পয়সার মধ্যে 4টি পয়সা 2 জায়গায় দান করলো। 1টি পয়সা নিয়ে যা আরব থেকে 1 পয়সার খুরমা খেজুর কিনে 2 ইমামকে খাওয়াইয়া, 2টা ইমাম খালি থরথর করে কাঁপে আর কয়, বাবা গো, এই পৃথিবীতে একটা ভারী বোঝা, সেটা কোনো সন্তানের নাচ যদি বাবার কাঁধে ওঠে, আর কোনো সন্তান বাইস থাকতে যদি বাবা মরে যায়, বাবা যদি সন্তানের কাঁধে ওঠে,
এই দুইটা বোঝার মতন ভারী বোঝা পৃথিবীতে আর কোনো বোঝা নাই। ওরে বাবার গলা জাদুরে কান্দে দুই ভাই যার যার হয়ে বাবা আর কতদিন থাকবো গো দুই ভাই অনাহারে যাই। হযরত আলী কথা বলে না থাকে চুপ করি রানে আল্লাহর এই ছিল কপাল যার কপাল জালে কাছে গো আল্লাহ কান্দিলেও যাবে না। ওরে হযরত আলী কোনো কথা বলে না, চুপ করে জঙ্গল দিকে যায়। এদিকে তো আমার নবী আবার দুই জামাইকে দাওয়াত করছে, বাবা আগামী শুক্রবার দিন আবার আমাদের বাড়ি দাওয়াত, আবার আগামী শুক্রবারে আমার বাড়ি দাওয়াত। আলী খুশি হয়েছে, ওসমান গনি খুশি হয়েছে। এবার পরে শুক্রবারে আমার নবী কেমন আয়োজন করে শোনো প্রাণের ভাই। নবী আমার জুমন নামাজ আদায় কইরা দুইটা তামার ড্রেস কিনিল। আমার নবী দুইটা আঁকা খুললো, দুইটা আঁকা মানে দুইটা চুলা খুইরা দুইটা তামার ড্রেস কি ওপর করে থুয়ে চন্দন কাঠের খড়ি দিয়ে 3.5 ঘন্টা ভরা জাল করে। চন্দন কাঠের খড়ি দিয়ে তামার ড্রেস কি যদি উবুত করে রাইকা 3.5 ঘন্টা জাল করে, তামার ড্রেস কি কেমন হবে বাবা? আগুন বরাবর। তাই ওসমান গনি রে ওরে খুশি হয় আর রাজ পোশাক পরে উড়িয়াবাজ ঘোড়া নিয়ে আসে। হযরত আলী না খাওয়া শরীর, বাড়িতে বিবি বাল বাচ্চাও না হারে গো। আলী নিসুল পারে হাঁটে আসে। আমার নবী দুই জামাইকে বুকের সঙ্গে নিয়ে কয়, বাবা আজকে আমি একটু ভালো আয়োজন করছি। ওসমান গনি কয়, যেহেতু ড্রেস কি বড় দেখা যায়, ধুমধামিও ভালো, ওরে মনে হয় ভালো কোনো বিশাল আয়োজন করছে। আমার নবী কয়, বাবা ওসমান গনি তুমি আমার দ্বিতীয় ছাওবা, তুমি আমার ডবল জামাই। বাবার গনি আমি আগামী শুক্রবার যে তোমাকে 5টি টাকা দান করছিলাম, ওসমান গনি তুমি ওই ডেস্কের উপর উঠে হিসাব দাও, এই 5টি টাকা তুমি পৃথিবীর বুকে কোন কোন কাজে খরচ করছো। ওসমান গনি কান্দা উঠে কয়, হুজুর গো এটা তো দাওয়াত খাওয়া নয়, এটা আপনি আমারে অপমান করতেছেন। হুজুর যে তামার ডেস্কি 3 ঘন্টা ভরা জাল করতেছেন, 3.5 ঘন্টা ভরা জাল করতেছেন, ডেস্কি আগুন বরাবর হয়ে গেছে। 40 গজ ফাঁকে থাকতে আগুনের তাপ বুকে ধাক্কা লাগে, আমি কেমন করে ডেস্কির উপর উঠবো? আমি তো শেষ হয়ে যাব। আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয়, ওসমান গনি রে বাবা তোমার এতগুলো ধন সম্পদ, 7 মুলুকের বাদশা, 90 গুলো ধন সম্পদ, 360টা উর্দুম্ব ভেড়া ছাগল, তুমি এই সামান্য 5টি টাকার হিসাব এই দুনিয়াদারির আগুনের কাছে যা তুমি দিতে পারবা না? পারলা না। কাল হাসরে যখন আল্লাহ বলবে, ওসমান গনি রে তুমি 7 মুলুকের বাদশা, এতগুলো ধন সম্পদ, 360টা উর্দুম্ব ভেড়া ছাগল, এতগুলো ধন সম্পদ তুমি কি কি কাজে খরচ করছো? ওই হাবিয়া দোজকের পাশে দাঁড় হয়ে তুমি হিসাব দাও। বাবা এটা তো দুনিয়াদারির আগুন, দোজক থেকে আগুন 7টা ধোঁয়া দিয়ে আল্লাহ পৃথিবীতে দিছে, এই আগুনের তো তাপ নাই। তুমি 5 টাকার হিসাব এই ডেস্কের কাছে যা দিতে পারলে না, সেদিন এতগুলো ধনের হিসাব তুমি দোজকের পাশে থেকে কেমন করে দিবা? আমার নবী কান্দতে কান্দতে কয়, বাবা আলী রে, বাবা আলী রে আমি যে তোমাকে সামনে শুক্রবার দিন 5টি পয়সা দান করেছিলাম রে। বাবা ছোট বাজাও, বাবা আলী তুমি ওই ডেস্কির ওপর সই দে, তুমি বলো 5টি পয়সা তুমি কি কি কাজে খরচ করছো? আলী 2 চোখের পানি ছেড়ে দেব ভিজে যায়। ওরে হযরত আলী আস্তে আস্তে ডেস্কি মুখে যায়। ওসমান গনি মনে মনে কয়, আর একটু সামনে যাও তাহলে মজা বুঝবা। হযরত আলী আল্লাহর নাম স্মরণ করে ওরে ডেস্কির উপর ডান পাও তুলে দিল, বাম পাও তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী সহ নাল বরণ হয়ে গেল। আগুনের কালার হযরত আলীর কালার এক হয়ে গেল।
আমার নবী ফিট হয়ে বলল যে আমার আলী মনে হয় আর নাই। হযরত আলী ডেস্কের উপর থেকে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গো। হুজুর, আপনি যে আমাকে আগামী সপ্তাহে 5টি পয়সা দিছিলেন, ওরে প্রথম 2টা পয়সা আমি আল্লাহর রাস্তে একটা মসজিদ ঘরে দান করছি, আর 2টা পয়সা একটা গরিবের মেয়ের বিয়ের জন্য দান করছি, আর 1টি পয়সা দিয়ে রুমের বাজার থেকে কিছু খুরমা খেজুর কিনে আপনার 2 নাতিরে খাওয়াইছি। একটা পয়সাও আমার ভিতরে কিংবা আপনার মেয়ের ভিতরে যায় না। আমার নবী হাত বাড়ায় ডাকে, হযরত আলী আমার বুকে রাই রে বাবা, আমার বুকে আসো, হিসেব হয়ে গেছে। ওরে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে আমার নবী কান্দন শুরু করে। এইদিকে ওসমান গনি নবীর পায়ের উপর পরে কয়, হুজুর গো, একই সাথে 2 ভাইরা আইলাম, 2 ভাইরা গেলাম, কিন্তু আমি 5 টাকার হিসাব কেন ডেস্কির ওপর চড়া তো দূরে থাকলো, আমি ডেস্কির পাশে কেন যেতে পারলাম না, আর হযরত আলী কেন ডেস্কির ওপর দাঁড়িয়ে হিসাব দিতে পারলো? হুজুর, আপনি বলে দেন, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি রাহমাতুল্লিল আলামিন। হুজুর গো, আপনি বলে দেন, কি করলে আমি এত পাপ থেকে মুক্তি পাবো, কি কাম করলে আমি এত ধন থেকে কাল হাসরে মুক্তি পাবো? তাই আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে বলতে চাই, বাবা, এই ধন যেমন ভালো তেমন খারাপ বাবা। আয় থাকতে আঁকো, বেল থাকতে হাঁটো, টাকায় 4 পয়সা দান করতে হবে, দিন থেকে দান করতে হবে, মন করা আড়াইশো ধান অসর করতে হবে। ওরে তখন আমার দিনের নবী কয়, ওসমান গনি রে বাবা গনি, তুমি এই ধন থেকে এই পাপ থেকে মুক্তি পাবা। তাও আমার নবী মুখ ফেটে কয় না, তুমি মা ফাতেমা হযরত আলী হাসান হোসেনকে ডাকাইয়া তুমি উদুর ভরে কিছু খানা খাওয়ায়ও, এইটা নবী মুখ ফেটে কয় না। খালি নবী আমার আকার দিয়ে একটা কথা কয়, বাবা গনি, তোমার যতগুলো ধন সম্পদ আছে সমস্ত ধনগুলো 3 ভাগের 2 ভাগ তুমি জাল কইরা মক্কা মদিনার আরব মদিনার গরিব মিসকিনকে জাল করে খানা খাওয়াইবা, আর 1 ভাগ রাখবা। ওসমান গনি কয়, হুজুর, খালি 3 ভাগের 2 ভাগ কেন, আমি সমস্ত ধন জাল কইরা আমি আরব মদিনার গরিব মিসকিনকে আমি খানা খাওয়াবো। হুজুর, প্রথম দাওয়াত করলাম আমি আপনাকে দাওয়াত করলাম আগামী শুক্রবার দিনে আমার বাড়িতে মজলিস। আমার নবী কয়, ঠিক আছে। আপন কর্ম দোষে সভার আসিবে, দোষ দিব আর কারে? আপন কর্ম দোষে সভার আনিবে, দোষ দিব আর কারে? পুবালি পশ্চিমে রাধা কৃষ্ণ ভাঙ্গা নাও, ঝলকে ঝলকে লোটে পানি। পুবালি পশ্চিমে আর রাধা কৃষ্ণ ভাঙ্গা নাও, ঝলকে ঝলকে লোটে পানি। পানির মধ্যে মুনিরে সাধুর কাছে শুনিবে, পানির মধ্যে মুনিরে সাধুর কাছে শুনিবে, সাধু তোর সাধন না জানি। আপন কর্ম দোষে সভার আসিবে, দোষ দিব আর কারে? এঙ্গুলো পেঙ্গুলা ঘর ঘুনে করছে ধরে ঘর, খৈসা বললো 32 বান্দার জোড়া। এঙ্গুলো পেঙ্গুলা ঘর ঘুনে করছে ধরে ঘর, খৈসা বললো 32 বান্দার জোড়া। জোড়ার ওপর মোরারে পবন কাষ্টের নৌকারে, জোড়ার ওপর মোরারে পবন কাষ্টের নৌকারে। নৌকা খান তো ঠেকছে বালুর সরে,
আপন করম দোষরে সবার আসিরে দোষ দিব আর কারে নদীর ওই পারে কদমের গাছ ঝিকিমিকি করে তার সেই গাছে তো জুড়ব গিলার বাসা নদীর ওই পারে কদমের গাছ ঝিকিমিকি করে তার সেই গাছে তো জুড়ব গিলার বাসা আহারি নবেরে জমিনে পড়িল রে ময়না বন্দি হলো মায়ার জালে আপন করম দোষরে সবার আসিরে দোষ দিব আর কারে আপন করম দোষরে সবার আসিরে দোষ দিব আর কারে আপন করম দোষরে সবার আসিরে ও মন দোষ দিব আর কারে বাবা সঙ্গীত বিদ্যা বড় বিদ্যা যদি থাকে জানা আমার নবী প্রথম দাওয়াতের মেহমান রোসমান গনি বাড়িতে যায় কোন কাম করে শোনো দিয়া মন উম্মে কুলসুম কয় স্বামী গো আজকে কেমন সম্মান করলো রোসমান গনি কয় সম্মান তুমি পরে রাখো আমি আগামী শুক্রবার দিন আমি বাড়িতে বিরাট আকারে মজলিস করব বলে কেন বলে না আমার যতগুলো ধন সম্পদ আছে সমস্ত ধনকে আমি 3 ভাগ করে 1 ভাগ ধন রাইকা 2 ভাগ ধন আমি চাল কইরা আরব মদিনার সমস্ত গরিব মিসকিনকে দাওয়াত করে আমি নিজ হাতে তাদের খানা খাওয়াবো ওরে উম্মে কুলসুম খুশি হয়ে যায় কই এতে আমার কোনো বাড়তি কোনো আলাপ নাই আমিও একমত কিন্তু স্বামী একটা কথা বলে কি বলে আর মদিনার ঘর ঘর দাওয়াত করবা বাকি রাখবা না কিন্তু আমার বোন ফাতেমা 70 তালির কাপড় পরে থাকে তার পরিবার কোনো মানুষ যেন আমার মজলিসে তাদের যেন কোনো এই তার পরিবারের কোনো মানুষ যেন আমার মজলিসের আশপাশে আমি দেখি না স্বামী গো মজলিস করো কোনো দুঃখ নাই আরব মদিনা ঘর ঘর দাওয়াত করো তাও দুঃখ নাই কিন্তু আমার বোন ফাতেমা ফুকন্নি 70 তালির কাপড় পরে থাকে তারা তাদের পরিবার জানি আমার বাড়িতে না আসে ওই পরিবার বাদ দিয়ে আপনি অনুষ্ঠান করেন রোসমান গনি 2 চোখের পানি ফালায় কয় উম্মে কুলসুম যাদের জন্য আমার অনুষ্ঠান সেই মেহমানরা যদি না আসে সেই অনুষ্ঠান দিয়ে আমি কি করব ঠিক আছে তোমার অনুষ্ঠান তুমি করো এই অনুষ্ঠানের আশপাশে আমি আনি না উম্মে কুলসুম কয় ঠিক আছে স্বামী রোসমান গনি নবীর সাহবা নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে ঠিক আছে কিন্তু স্ত্রীর কান কথা বেশি শুনত ওরে উম্মে কুলসুম রে তার বড় বোন ছিল রোকিয়া রোকিয়ার ছেলের নাম ছিল ইনস সতীনের ছেলে বড় বোনও হয় সতীনও হয় সতীনের ছেলে ইনস আলী হইতেই মা রোকিয়া মারা গেছে ইনুস আলী মা নাই ইনুস আলীর বয়স হচ্ছে 12 বছর এই 12 বছরে ইনুস আলীকে ডাক দেয় উম্মে কুলসুম কয় ইনস কয় কি খালাম্মা উম্মে কুলসুম কয় ইনস তুমি আরব মদিনা ঢোল ঘাড়ত নিয়ে ঢোল শহরা করে দাওয়াত করবা ঘর ঘর বাকি রাখবা না কিন্তু ফাতেমার বাড়িতে আর পরিবারকে যেন তুমি দাওয়াত করো না ইনস 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয় মা গো আমার বড় খালা বড় দুঃখী আমার বড় খালা বড় অসহায় আমার খালা তো 2টা ভাই তাদের মুখ দেখলে পরানটা ফাইটে যায় তাদের মতন ইমানদার তাদের মতন সৎ মানুষ তাদের মতন ভালো লোক পৃথিবীতে আর কেউ নাই কিন্তু মাগো আমি খালাক দেখলে আমি কি বলবো খালাতো ভাইকে দেখলে কি বলবো আমি এই দাওয়াত করতে পারবো না আমি এই দাওয়াত করতে পারবো না ওরে তখন উম্মে কুলসুম চাবুক খানা নিয়ে সপাং সপাং করে চাবুক মারে ভাই ইনুস আলী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কানতে কানতে জমিনে পড়ে যায় তাও কুলসুম চাবুক মারে তখন ইনুস আলী বিনয় করে খালা গো তুমি খালা আমার মায়ের মতো
মাইরো না আমার, মাইরো না খালা গো খালা, আমার জীবন যাই সারিয়া রে। খালা গো ছোটবেলা মারাইছি, চোখে দেখলাম না, তুমি খালা মায়ের মতন ঘুমা জীবনে মাইর না রে। ছোট বাজার মাইর না গো খালা, জীবন যাই সারি। আর যদি আমার মা বাইসা থাকতো এইরকম কি হইত রে, ও খালা জীবন যাই সারি। উম্মি কুলসুম কয় আর চাবুক মারবো না, আগে তুই বল তুই কি দাওয়াত করতে যাবি কিনা। ওরে তখন ইউনুস আলী কয় খালা গো আমি তো দাওয়াত করতে যাব, কিন্তু আমার খালা তো দুইটা ভাই যদি আমার সামনে পড়ে আমি তাদের কি বলবো। তখন উম্মি কুলসুম কয় ভিতরে আসো, এই যে আমার বোরকা পরো, এই বোরকা পরে মুখ ঢেকে তুমি দাওয়াত করবা। হাসান হোসেনের সামনে 3 বার গেলেও তোমাকে চিনতে পারবে না। ইউনুস আলীর কলিজাটা ফাইটে যায়, বাধ্য হয়ে বোরকা পরে, চাবুকের মারের ভয়ে বোরকা পরে রে। আর মদিনায় ঘর ঘর দাওয়াত করতেছে। ইউনুস আলী শুক্রবার দিন খালা আম্মার বাড়িতে মলজিস। এইদিকে ইমাম হাসান হোসেন 2 ভাই, 6 বছর আর 5 বছর বয়স, 2টা দুধের বাচ্চা। ছোট ইমাম হোসেন ক্ষুধার তার নাই, বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে বড় ভাইয়ের জিভে টানতেছে। কার মুখে রোদ পড়ে যায়, 2 ভাই রাস্তার ভিতর গলা গাতি ধরে ছোট ভাই বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে বড় ভাইয়ের জিভে টানতেছে। ওরে ভাই জানে ভাইয়ের বেটা, 2টা ভাই কবিতরের বাচ্চার মতন, ছোট ভাই বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে জিভে টানে, ক্ষুধার টান নাই। ইউনুস আলী খালাতো ভাই বড় ভাই, খালাতো 2টা ভাইয়ের মুখের দিকে তাকায়। ইউনুস আলী বেহুশ হলো রে, রাস্তার ভিতর। এই ছিল কপালের লেখা গো আল্লাহ, আমার এই ছিল নসিবে আল্লাহ রে, এই ছিল কপালে। হাসান হোসেন 2 ভাই তখন দৌড় শুরু করে। খালাতো ভাইকে ধইরে কয় ও মা কি হইয়াছে, কি হইয়াছে মা একবার আমায় বলো। হাসান বলে হোসেন মিয়া তোমার দেই কইরা রে, আল্লাহ রে এই ছিল কপালে। হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো, হাই দুঃখ নেক সজার কপালে। হাসান বলতেছে ভাই হোসেন আমি বড় তুমি ছোট, তুমি এবার মায়ের মুখের বোরকাটা আলোক করে দেখো মায়ের বাড়ি কোথায়। হোসেন কয় না ভাই আপনি তোলেন। হাসান কয় না ভাই আমি তো একটু বড় তুমি একটু ছোট, তুমি বোরকাটা উঠো তুমি ছোট মানুষ। হাসান পানি নিয়ে আসে। ওরে হোসেন মুখের বোরকা যখন আলোক করে দেখে খালা তো ভাই ইউনুস আলী রে বোরকা গালি দিয়েছে। খালা তো ভাইকে বুকে নিয়ে গো 2 ভাই কাল সিকির মারে রে, আল্লাহ রে এই ছিল
কেন বোরকা পরছ গো ভাইজান সত্য করে বল কিসের জন্য যে বোরকা পরছ গো ভাই একবার আমায় বলো রে আল্লাহ রে এই ছিল কপাল দুকে দুকে জীবন গেল গো আমার সুখ হয় না জীবন আল্লাহ রে এই ছিল কপাল ভাই ছেলে মানুষ হয়ে কেন মেয়েদের বোরকা পরছো তখন ইনুস আলী কি করে দুইটা ভাইয়ের মনে ডাইরেক্ট আঘাত দেয় তখন ইনুস আলী একটা মিথ্যে কথা বলে হাসান হোসেন ভাই রে ভাই আমার কলিজার টুকরা ভাই আয় আমার বকে হয় খালাম্মার বাড়িতে মলজিস শুক্রবার দিনে রোদের মধ্যে আমি কেমনে বেড়াই কার মুখে রোদ মরুভূমি জায়গা তাই আমি বোরকা পরছি ভাই দুই ভাই খুশি হয়ে কয় ভাই জান গো খালাম্মার বাড়িতে এত বড় অনুষ্ঠান আমাদের দাওয়াত দেবেন না ইনুসের আরো মুখ ফেটে বাইরে কই ভাই জান আমাদের কি খালাম্মা দাওয়াত দিবে না আপনি কি আমাদের দাওয়াত দিবেন না ওরে তখন ইনুস আলী আর একটু দুই ভাইকে বুঝাই ভাই সর্বপ্রথম খালাম্মা বাড়িতে যায় তোমাদের দাওয়াত করে আসছে এই অনুষ্ঠানে সর্বপ্রথম তোমরা দুই ভাই আগে থাকবে হাসান হোসেন দুই ভাই কবিতরের বাচ্চার মতন বাড়িতে দৌড় মারে ক্ষুধা তৃষ্ণার নাই খালাম্মার বাড়িতে মলজিস খেতে যাবে দাওয়াত খেতে যাবে যা মায়ের গলা ধরে কয় মা গো মা এত বড় একটা অনুষ্ঠান আর এত বড় একটা খুশির খবর আপনি লুকে রাখছেন বলে কি কি বাবা ওরে তখন হাসান হোসেন কয় মা গো এই যে ৮ পহেলার শুক্রবার খালাম্মার বাড়িতে মলজিস খালাম্মা সবার আগে আমাদের দাওয়াত করে গেছে আর আপনি এখন আমাদের কননি মায়ের মুখ ফেটে যায় মা আমার কয় বাবা হাসান হোসেন হ্যাঁ তোমার খালাম্মা দাওয়াত করছে বাবা কালকে সকালবেলা তোমার নানা যে রাস্তাতে গেলে তোমরা দুই ভাই তোমার নানার হাত ধরে যাইবে ওরে পরের দিন সকালবেলা মজলিসের আয়োজন শোনো দিয়া মন মক্কা মদিনা আর মদিনা ঘর ঘর দাওয়াত করলো আরে কোনো ঘর বাকি রাখলো না এখন ওই মজলিসে ৭০টা ডেস্কি ছিল শোনো প্রাণের ভাই এক একটা ডেস্কি ৭০ মন চাল আটি ছিল তাই ৭০ বার ওঠানামা হয়ে গেছে ৩৬০টা উদ্দুম্ব জবাই করছে মাংস নিরেলা ভুনা ওই মজলিসের দর্শক ছিল ৯,৯,৯৯৯ জন পাকানি ছিল ৭০,০০০ কারিগর ছিল ৭০,০০০ সবার মাথায় নাল নিশানা মক্কা মদিনা হাই হাই দুপ দুবি উঠে যায় রসমান গনির বাড়িতে বিরাট আকারে মজলিস দলে দলে লোকজন যায় কিন্তু ইমাম হাসান হোসেন বলতেছে মা আমরা কখন যাব তখন মা বলতেছে বাবা তোমরা দুই ভাই রাস্তায় বয়ে থাকো তাহলে তোমার নানা গেলে তোমরা দুই ভাই তোমার নানার হাত ধরে যাইবে ওরে তখন হাসান হোসেন কয় মা গো মা আপনি কি খালার বাড়িতে যাইবেন না ওরে তখন মা বলতেছে বাবা তোমার বাবাকে থুই আমার যাওয়া সম্ভব হবে না তোমরা দুই ভাই তোমার নানার সঙ্গে যাও আমরা পরে যাব ওরে তখন হাসান হোসেন কয় মা গো মা 2টা মাটির থালা দেন ওই থালাতে আমরা খানা বান্ধে নিয়ে আসবো বাড়িতে বাবার সঙ্গে করে মা খাবে উদুর ভরি ওরে 2টা মাটির থালা দুই ভাই নিল কাপড়ে বাঁধি যায় ওরে সকাল 10টার থেকে রাস্তার মধ্যে বসে আছে আরে কখন নবীজি ওই রাস্তাতে যাবে দুই ভাই নানার হাত ধরে খালাম্মার বাড়িতে মজলিস খেতে যাবে 10টার থেকে বেলা দুপুর হয়ে যায় দলে দলে মানুষ যায় কিন্তু আমার নবী ওই রাস্তা দিয়ে যায় না হাজার হাজার মানুষ যায় আর কয় হাসান হোসেন তোমার খালার বাড়িতে মজলিস তোমরা দুই ভাই আগে থাকবা তোমরা কেন এখনো রাস্তা দাঁড়িয়ে আছে দুই ভাইয়ের ঠোঁট শুকে পাপড়ি লেগে গেছে 2টা ভাই খিদের তার নাই তাদের পেট ডাড়ার সাথে লেগে গেছে কয় আপনারা জানবো আমাদের নানাজি কখন আসবে নানা আসলে নানার সঙ্গে আমরা খালার বাড়িতে মজলিস করতে যাবো দুই ভাইয়ের দুঃখের কথা বলতে আমার হৃদয় ভাইটা যায় বেলা আসর হয়ে যায় আমার নবী যায় না
মুসলিম নামে একটা ব্যক্তি অনুষ্ঠানের বাড়ির থেকে কি যেন বিপদে, তাই বাড়ি যাইতেছে। কয় হাসান হোসেন, তোমরা রাস্তায় কেন বসে আছো? ওদিকে সব কিছু রেডি, তোমরা যাও নাই? কয় না গো, আমার নানাজি তো এখনো আসলো না। ওই মুসলিম ব্যক্তি কয় হাসান হোসেন, তুমি জানো না রে, তোমার নানাজিকে তোমার খালার বাড়িতে আমি নিজে চোখে দেখে আসলাম। দুই ভাই তখন কাল সিকির মারে দুই ভাইয়ের হাত থেকে মাটির প্লেট গেল রে, পরি যায় প্লেট পরে ভাঙ্গে গেল। দুই ভাই গলা ধরে কাল সিকির মাইরে কই, ভাইরে ভাই, এই পৃথিবীতে কাঙ্গাল হলে আপন মানুষও পর হইয়া যায়। দুই ভাই তখন গলা কেটে ধরে কান্দে। কাঙ্গাল হলে ভবে কেউ চিনে না রে, আরে এই ভব বাজারে আরে পুরা কপাল হলে ধনির বাড়ি গরিব গেলে কথা বলে না। কাঙ্গাল হলে মামা কেউ চেনে না রে, আর বড় আশা করে রাস্তায় ছিলাম বসিয়া, দয়ার নানা সাইরা গেল সঙ্গে নিল না। আরে বড় আশা করিয়া রাস্তায় ছিলাম বসিয়া, দয়ার নানা সাইরা গেল সঙ্গে নিল না। কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে, ও ভাই রে ভাই, আরে খালা বড় ধনী, খালা কইরাছে মেজবানি, রহংকার কইরা খালা ফিরাও চাইল না। আরে খালা বড় ধনী, খালা কইরাছে মেজবানি, রহংকার কইরাও খালা ফিরাও চাইল না। কাঙ্গাল হলে ভবে কেউ চেনে না রে, আরে এই ভব বাজারে পোড়া কপাল হলে ধনির বাড়ি গরিব গেলে কথা বলে না। আরে এই ভব এই ভব বাজারে পুরা কপাল হলে ধনির বাড়ি গরিব গেলে ভালোবাসে না। কাঙ্গাল হলে ভবে কেউ চিনে না রে, কাঙ্গাল হলে ভবে কেউ চিনে না রে, কাঙ্গাল হলে ভবে কেউ চিনে না রে, কাঙ্গাল। এইদিকে তো মলজিস রেডি, রসমান গনিক ৭০,০০০ কারিগর কয় বাবা তোমরা নারায় তাকবীর দিয়া ছোট হোক বড় হোক সবাইকে এক মাপে খানা দেবা, আর ছোট হোক বড় হোক সবাইকে এক মাপে মাংস দিয়ে যাবা। আর এখন বাবা অনুষ্ঠান মজলিস হইলে এই সাকিদার যারা বিতরণ করে এরা দেখে যে আমার পুত্র কোন সাইডে বসছে, আমার ঝিয়ারি আমার জামাই কোন পাশে বসছে। এই বাংলাদেশের মানুষকে বলতে চাই, এই মাংস উটের মাংস আর দুম্বর মাংস হোক, এই মাংস যখন লোক সমাজে খাওয়াবেন সবাইকে এক মাপে খাওয়াতে হবে। এক টুকরো কম বাড়া হইলে ওই সাকিদারের শরীরের মাংস কাইটা কাল হাসরে পূরণ করতে হবে। আর ওই শালারা দেখে যে আমার পুত্র আমার জামাই আমার বিয়ে কোন পাশে বসছে, ওই জায়গায় যা উজাড় করে দেয়, আর এদিকে মানুষের দিকে ফিরেও তাকায় না। আরে কি বলিব দুঃখের কথা শোনো দিয়া মন,
ওসমান গনি কয় ছোট বড় সবাইকে এক মাপের মাংস দিয়ে যাবা, এক মাপের খানা দিয়ে যাবা। ও তারা নারাই তাকবীর দিয়ে প্রথম ভাতের ভান্ডারে যায়। ভাতের ভান্ডারে যায় প্রথম হেড কারিগর কাল সিক্কির মারে জমিনে পড়ে বেহুশ হয়ে যায়। ৭০,০০০ কারিগর। ওসমান গনি কয় বাবা কি হয়েছে? কয় হুজুর সর্বনাশ। বলে কি? সমস্ত ভাতগুলো ছাই হয়ে গেছে। কয় মাংসর ভান্ডারে যাও। মাংসর ভান্ডারে যায় দেখে ডেস্কি ডেক্সি মাংসগুলো কয়লা হয়ে আছে। ওসমান গনি কয় উম্মি কুলসুম নাও নাও গো, তোমার সাদের মলজিস খানা তুমি পারি দাও। কুলসুম তোমার দাওয়াতের মধ্যে ভুল আছে। কুলসুম কয় কোনো ভুল নাই, আমার ৯০ গুলা ধন সম্পদ আছে, কেবল ৩০ গুলা গেছে, আরো ৬০ গুলা আছে। এই দারোয়ান এই যে চাবি নাও, ৬০ গুলা ধনের দরজা খুলে দাও, ৬০ গুলা ধন পাক করো। এইদিকে মরুভূমি জায়গায় কারমকে রোদ, ওপর থেকে রোদ, নিচ থেকে পাথর। মানুষ কতক্ষণ থাকে? হাসরের মাঠে যেমন ইএনএফসি করে, ওসমান গনির বাড়ি মলজিস ইএনএফসি শুরু হয়ে গেছে। আরে ৬০ গোলা ধনের চাবি যখন উম্মি কুলসুম দেয়, ধনের গোলা খুলে দেখে, গোলার দরজা খুলে দেখে সমস্ত ধন সম্পদগুলো পাথর হয়ে গেছে। ওসমান গনি কয় উম্মি কুলসুম এখনো তুমি শুধরে যাও, তোমার দাওয়াতের মধ্যে ভুল আছে। বলে কোনো ভুল টুল নাই। ওরে উম্মি কুলসুমের গলায় একটা স্বর্ণের হার ছিল ভাই, টান দে ছিঁড়ে ওসমান গনির হারে দিল। কয় স্বামী গো, রুমের বাজারে বিক্রি করে এই ৯০ টাকার হারে বিক্রি করে খুরমা খেজুর নিয়ে এসে মানুষকে সম্মান করো, তাও এই ফকরনি ফাতেমার কথা যেন আমার সামনে বলো না। আরে কি বলিব দুঃখের কথা শোনো প্রাণের ভাই। এসব দুঃখের কাহিনী গাইতে গাইতে, এসব দুঃখের কাহিনী গাইতে গাইতে আমার কলিজায় বড়, এই দুঃখের কাহিনী গাইতে গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই। ওসমান গনি স্বর্ণের হার নিয়ে রুমের বাজারে কালু নামের স্বর্ণগরের কাছে হারটা বিক্রি করলো। স্বর্ণগর কয় সর্বনাশ, আপনি একজন দেশের রাজা, আপনার হার আমি কিনতে পারবো না। ওসমান গনি কয় রে কপাল গাড়ির চাকা কোন দিকে ঘরে বলা যাবে না, স্বর্ণগর আমি বলছি তুমি নাও। বলে এত মূল্য তো আমার কাছে নেই। বলে যা আছে তাই দিন। তবিল টাট্টা পঞ্জি পাট্টা যা ছিল সমস্ত দিয়ে হারটা কিনে নিল। শোনো প্রাণের ভাই, স্বর্ণগর কয় এতগুলো টাকা দিয়ে হার কিনলাম, একটু যাচাই করে দেখবো তাই। ওরে কোষ্ঠী পাত্র যখন হাতটা ডলা দিল, শোনো দিয়া মন ৯০ টাকার হার ব্যাঙ্গা পিতল হয়ে গেল রে। এখন ৯০ টাকার স্বর্ণের হার ব্যাঙ্গা পিতল হয়ে গেছে। স্বর্ণগর মুখ মুখে হাতটা ফিকে মারলো, মারে কয় ওসমান গনি কতদিন থেকে নকল ব্যবসা শুরু করছে? হার খানা ওসমান বাড়ি বিক্রি গেল, ওসমান গনির বাড়ি গজাইয়া কাদিয়া উঠিল। গনি রে উম্মি কুলসুমকে ডাক দিয়া হার ফিটে আমার তালে তালে বাজাও দুইজন, এবার তাল মিলিয়ে ওসমান গনি ৯০ টাকার হার উম্মি কুলসুমকে দেয়। ৯০ টাকার হার নয় ব্যাঙ্গা পিতল হইয়া যায়। নাও তোমার ৯০ টাকার হার, এটা ব্যাঙ্গা পিতল, ৪ পয়সা মূল্য নাই। তখন উম্মি কুলসুম কয় স্বামী গো দেখেন তো এতগুলো মানুষের মধ্যে আমার কি বাবা আসছে? ওসমান গনি কয় তুমি যা দেখো। বলে আমি যাবো এতগুলো মানুষের মধ্যে, যদি কারো গার সাথে আমার গান আগে? ওসমান গনি বাম হাত আলোক করে ঠাস করে উম্মি কুলসুমের গালে একটা থাবড় মারে। এই খালি গা লাগা কেন? এতগুলো মানুষের জন্য তুমি নিচেও পড়ে যাও, তাতে আমার কোনো যায় আসে না। ওরে তখন উম্মি কুলসুম খুঁজতে খুঁজতে যায়, দেখে আঞ্জুরা গাছের নিচে নবী আমার কান্দে বুক ভাষায়। মা ফাতেমা হযরত আলী হাসান হোসেনের জন্য নবী কান্দতে কান্দতে বুক ভিজে ফেলায়। উম্মি কুলসুম কয় আব্বা আপনি একটু দুনিয়ার শেষ নবী, আপনি দেখেন তো আমার এই খানাগুলোর কিছু করা যায়? আমার নবী তাও মুখ ফেটে কয় না মা আমি কেন, আজকে আল্লাহ তোর এই মসজিদ ভালো করবে না এই ৪ জন ব্যক্তি ছাড়া।
তাও নবী মেয়েকে বুঝ দেওয়ার জন্য এক ঘটি পানি নিয়ে তহিদ বানিয়ে পাঠ করে যখন পানিতে ফু দেয়, আল্লাহ কয় বন্ধু তুমি যত বড় আমার নবী হও, আজকে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না, তোমার পানি ভরায় কোনো কাজ হবে না। একটা ফু দিছো, আর একটা ফু দিলে ঘটি ফাইটে যাইব, তোমার পানি ভরা আমি আল্লাহ কবুল করব না। আমার মা ফাতেমা ছাড়া এই মজলিস আমি আল্লাহ ভালো করব। ও গো নবীজি ওরে উম্মতের লাগিয়া গো নবী ওরে হইলা কান্দারি রে ওরে সাইয়্যিদুল আম্বিয়া নবী গো ও গো নবী উম্মতের লাগিয়া গো নবী হইয়াছ কান্দারি রে সাইয়্যিদুল আম্বিয়া নবী গো নবী তোমার জানাই আমার পানি পড়াই কোনো কাজ হবে নাই রে, কাজ হবে জগৎ মাতা মা ফাতেমা যদি আনতে পারো ও আমি নবী কথা দিলাম তোমার মজলিস ভালো হইব রে সাইয়্যিদুল আম্বিয়া নবী গো নবী পরাণের বুলবুলি ভক্তগণের নয়নমণি উম্মতের কান্ডারি গো সাইয়্যিদুল আম্বিয়া নবী গো উম্মতের কান্ডারি তার তরিকার নবী আমার পরাণের বুলবুলি গো সাইয়্যিদুল আম্বিয়া নবী গো নবী কুলসুম বলে স্বামী আপনারে জানায় বেওরা পালকি দেও সাজিয়া বনের বাড়ি যাই রে বনের বাড়ি নক্ষ টাকার শাড়ি পরে উম্মি কুলসুম রে বেওরা পালকি সাজাইয়া চলিতে লাগিল রে সাইয়্যিদুল আম্বিয়া নবী গো নবী আস্তে আস্তে বাজাও বন্ধুরা শোন সমাচার উম্মি কুলসুম কিছু রাস্তা যাইতে হাম্মান কইরা যায়, হাম্মান খানার তলব কইরা যায়। উম্মি কুলসুম কইবে হোরা তোমার জানাই ওই যে একটা খেজুর গাছ, ওখানে একটু শ্যামা দেখা যায়,
খেজুর গাছের সামাই পালকি দাঁড় করিয়াই দাও রে। খেজুর গাছের সামাই পালকি বেহরা দাঁড় করে উম্মে কুলসুমের সোহা পাইয়া খেজুর গাছ গেল যে মরিয়া রে। সায়াদুল আম্বিয়া নবী গো নবী। খেজুর গাছ কাঁপতে কাঁপতে দক্ষিণ দিকে পড়ে মরে গেল। উম্মে কুলসুম সইলা গেল বোনের বাড়ি ভাই। মা ফাতেমার মতো দরিদ্র নারী পৃথিবীর কেউ নাই রে। দুই ভাই ক্ষুধার তান্নায় কাঁদতে কাঁদতে ঘরের ভিতর আছে। মা ফাতেমা দুকুনি নারী আছে ঘরের দরজায় বইয়া রে। সায়াদুল আম্বিয়া নবী গো ও নবী। পরাণের বুলবুলি সার তরিকার নবী আমার উম্মতের কান্ডারি সায়াদুল আম্বিয়া নবী গো নবী। সায়াদুল আম্বিয়া নবী গো নবী। সায়াদুল আম্বিয়া নবী গো। শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার আবারও সেই দুঃখের করুণ কাহিনী ইতিহাস আবারও আমার মনে হয়ে গেল। উম্মে কুলসুম খেজুর গাছটা মরার পর বোনের বাড়ি যায়। যায় দেখে মা ফাতেমা দুঃখিনী নারী ঘরের দরজায় বসে থেকে দুই চোখের পানি দিয়ে মায়ের বুক ভিজে যায়। ইমাম হাসান হোসেন দুইটা ভাই কবিতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে গলা গাঁথি ধরে দুই ভাই বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত আলী বাড়িতে নাই। আহারে, এমন দুঃখী পরিবার পারতাম না তো। একটা গান আমার মনে হয়ে গেল। গানটা যে কেন মনে হইল এটা আমি বলতে পারবো না। বাবা দোতরাটা একটু না মিষ্টি করো তো বাবা, ওই ঠনঠনা হয়ে গেছে। ঠিক আছে ভাই। ওরে আমার অন্তরে অনন্ত ব্যথা, ও মঈনুদ্দিন ভাই আজ আমার বললো ব্যথা সারে না। বুকের ব্যথা মুখে বলা যায় না। যারে 20 বছর হলে বিয়ে করছি, একটা ভুল পাইলে সেও কয় আমি থেকে তোমার ঘর করলাম গো। এই পৃথিবীতে মন মেলে মনের মানুষ মেলে না রে। তাই সেদিকে লক্ষ্য করে আমার এই গানটা মনে হয়ে গেল। এই গানটা মনে হয় কোনো চ্যালেঞ্জ দেওয়া নেই, আমার মুখে গাওয়া। অন্তরে ব্যথা বলল ব্যথা সারে না,
মুখের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখেই বলা যায় না। যে আমারে আদর দিয়া গো আনিল এই দেশে, টাকা দিয়া সাইরা গেছে ভাই সেই নাই অবশেষ। যে আমারে আদর দিয়া রে আনিল এই দেশে, টাকা দিয়া সাইরা গেছে গো সেই নাই অবশেষ। পুরা বুগুজু রাবা কিসে, পুরা বুগুজু রাবা কিসে, তার মতো আর দেখি না, মুখের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখেই বলা যায়। সকলই তো সকল হারাই রে মানিকা আর কাঞ্চ, শ্যামল রে আমি ভবে হারা আছি ভাই শুধু একটা মন। সকলই তো সকল হারাই গো মানিকা আর কাঞ্চন, আমি ভবে হারা আছি ভাই শুধু একটা মন। জীবন হারাইছি যারে, জীবন হারাইছি যারে, তারে কি আর পাবো না, মুখের ব্যথা মুখে বলা যায়, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখে বলা যায়। যে ব্যথায় আমি মই রাশি গো জানে আমার মন, আজও আমি নিশি পোহাই রে জল ভরা দুই নয়ন। যে ব্যথায় আমি মই রাশি মধ্যিকা জানে আমার মন, আজও আমি নিশি পোহাই রে জল ভরা দুই নয়ন। বাউল কবি রহমানে, বাউল কবি বাউল কবি রহমানে যা চাইল তা পাইল না, মুখের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখেই বলা যায় না। অন্তরাইব নন্ত ব্যথা বলল ব্যথা সারে না, মুখের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখেই বলা যায় না। ভান্ডে তো আর কুলাই না, মুখের ব্যথা মুখেই বলা যায় না, মাটির ভান্ডে কুলাই না, মুখের ব্যথা মুখে বলা যায় না। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। ওরে উম্মি কুরসুম যা ফাতেমার পায়ের উপর পরে কই বোন
বোন গো বোন, একই মায়ের পেটের দুটি বোন আমরা দুইজনা। তুমি কি চাও তোমার ছোট বোন মানুষের কাছে লোক সমাজে যাবে জব্দ হইয়া? মা ফাতেমা হাম নিঃশ্বাস ভাইলা দুই চোখের পানি ছেড়ে কয়, বোন রে বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? উম্মে কুলসুম কয়, বোন চলো তুমি শীঘ্র করিয়ে আমার সম্মান যাই, বোন রে চলো তুমি শীঘ্র করিয়ে। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে কয়, বোন বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? আর মদিনা দাওয়াত করলি বাকি রাগিলি না, কলিজারি দুইটা ছেলে তুই চোখে দেখলি না? বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন কুলসুম রে, আমি কি তোর বোন ছিলাম না? বোন আমি যেতে পারবো কিনা, আমি আগে 2 রাকাত নফল নামাজ পড়বো, আমি নামাজের শেষে তোমাকে বলবো আমি যেতে পারবো কিনা। আরে মা 19 দিনের অনাহার, পরনের কাপড়টাও ঠিক নাই, তবু মা নামাজ ভোলে নাই। আর এখন আমাকে মা বোনেরা বাবা 28টা সেটের ওয়ার্ডরোবে তোলা আছে, এদিকে 50টা বাহির করা আছে, তাও এখনকার মহিলারা নামাজ পড়ে না। এই মহিলাগো কি হইব এটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ এগো কইতে কইতে আমার মুখ এখন বিষ করে, এখন আমার মুখ আর বিষ করে, আর কইতে মন চাই না। আমার ভাইরা রে, মা ফাতেমা যখন 2 রাকাত নফল নামাজের সিজদায় পড়ে গেল, শোনো দিয়া মন আল্লাহর কাছে 2টা হাত তুলে আখিরে মোনাজাত ধরল, মাবুদ মাবুদ গো তুমি বলে দাও আমি কি বোনের বাড়িতে যাব? আর গেলেই ব্যাং কি করে যাব? স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর বিনা হুকুমে স্ত্রীর বাড়ি থেকে পা তোলা নিষেধ। আল্লাহ কয়, মা তুমি যাইবা না মানে? আমি আল্লাহ নিজে অপেক্ষা করব, তুমি মজলিসে যাবা, তুমি মানুষকে সম্মান করাবা, আমি আল্লাহ মানুষের মধ্যে থাকি, মানুষ খাইলে আমি আল্লাহ আমার খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের কলবটাই আল্লাহর আরশ। ওরে তোর মা ফাতেমা কয়, মাওলা গো তোমারে জানাই আমি কে ছিঁড়ে কাপড় পরে বোনের বাড়িতে যাব? আল্লাহ কয়, না মা, আমি আল্লাহ নিজে বেহেশতের মধ্যে থেকে তোমাকে একটা শাড়ি পাঠায় দেব। এই শাড়ি যদি আমার এরকম 3টা পৃথিবী বিক্রি করে, তোমার ওই শাড়ির মূল্য কেউ দিতে পারবে না। আহ এত সুন্দর কথা। ওরে তখন মা ফাতেমার জন্য একটা শাড়ি আসলো, শোনো দিয়া মন। ইমাম হাসান হোসেন 2 ভাইয়ের জন্য 2টা জামা আসলো, 2টা জামা রং, একটা জামা রং লাল আর একটা জামা রং নীল। মা 2টা জামা দেখে মায়ের কলিজায় কে যেন আগুন জ্বালাইয়া দেয়। বাবা রে, এই পৃথিবীতে সন্তান যদি বিদেশেতে ঘোর বিপক্ষে পড়ে, আরে পাড়ার মানুষের না জানিতে আগে জানে মায়ের। এই বাংলাদেশের মুসলমান আমরা মাকে চিনি না, বাবাকে চিনি না। আমি 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি, মা বাবার মনে দুঃখ দিয়া যে শালারা হজে যায় ও শালাগো হজই হইব না, ওইটা হবো ওকে পিকনিক খাওয়া, হজ আগে বাড়ি সেরতে হবে। মাঝে কি ধন্দ, যারা মায়ের মনে দুঃখ দিছো এরা যদি উবুত হয়ে নামাজ পড়ে, ও শালাগো নামাজ কবুল হইব না। আর নামাজ 2 ওয়াক্ত কম হলেও সমস্যা নাই, কিন্তু মায়ের যদি হক আদায় করতে পারে একদম নগদে জান্নাত নিয়ে এরা। কিন্তু হাসান হোসেনের 2টা জামা, একটা জামা রং লাল আর একটা রং হচ্ছে নীল, কিন্তু লাল নীল পোশাক দেখে মা ফাতেমার কলিজায় কে যেন আগুন জ্বালায় দিল। মা ফাতেমা কান্দে,
উড়িয়া যারে জোর কবিতা ওরে মা ফাতেমা কান্দে কয় ওরে আজ বুঝি কারবালার আগুন লাগলো আমার আর কলিজায়। দুইটা পোশাকের প্রমাণ। ছোট ভাই দৌড়ে যা লাল পোশাক নিল, আরে বড় ভাই দৌড়ে যা নীল পোশাক নিল। মামার কানতে কানতে বেহুশ হয়ে যায়। নীল পোশাকের প্রমাণ তার স্ত্রী 3 বার বিষ খাওয়ায় তাকে মারবে। আর লাল পোশাকের প্রমাণ আরে কারবালার ময়দানে যায় শিমেরের হাতে হোসেন শহীদ হয়ে যায়। মাঝে কি ধন রে বাবা। এখনই ময়রা দেখেন আপনার স্ত্রী খালি হিসাব করবো কোন ব্যাংকে কয় লাখ টাকা। হ্যাঁ, আর ভালো যুবক ছেলে খুঁজবো 40 দিন আপনার জন্য কাঁদবে না। একটা মানুষের সারা জিন্দগি কাঁদবে, সেটা তোমার মা। তাই একটা শিল্পী ঢাকার শাহ আলম সরকার ভাই, উনি খুব ভালো একজন লেখক গীতিকার, সুন্দর একটা গান লিখছে। আর কোনো গানে আমি ভোট না দিলে শাহ আলম সরকারের এই গানটা আমি ভোট দিই, খুব ভালো। ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে। মালিক ভাই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। নগদ প্রমাণ। এবার কুরবানির ঈদে যদি খালি একটু মার্কেট কম হয়, যার বাড়ির জ্বালা সেই জানে। কিন্তু ওই যে দুঃখের দরদি মা, কিছু না দিল মা কি করতে, আল্লাহ গো চারোদিকে বিপদ কাইটে দিয়ে যা, আমার দুঃখের ধন আমার বুকে ফিরে দিয়ে যা। আরে মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বোনের কান্দন গো। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আর 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে যাইলাম ভাই। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে যাইলাম ভাই। আরে ভূমিষ্ঠি পড়িয়া উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো। ও আরে মায়ের প্রসবের কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো। আবার সন্তানের নইলা কোলে ভোলে রে সব যন্ত্রণা। গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পায়ে তেল মাইকা মা নীল সত্য করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আর হাতে পায়ে তেল মাইকা মা নিচে সত্য করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। আরে তবু নামা রাগ করিল, ভিজল গুয়ে মুখে আমার শুকনা রাখিয়া মাই থাকে ভিজাতে। আবার অসুখ হলে দেখি
মা রয়েছে বিছানা শুয়া রে অসুখ হলে দেখি আমার মা রয়েছে বিছানা শুয়া গো বলে আমায় আল্লাহ নাও গো তুলে সন্তানের নিও না গর্ভধারিণী মা দুঃখের দরদি মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা পুত্র যদি কুপুত্র হয় ছেলে মায়ের কাছে দুলা মাখা গায়ে মায়ের টান দিয়া লয় ফুল আর পুত্র যদি কুপুত্র হয় ছেলে মায়ের কাছে দুলা মাখা গায়ে মায়ের টান দিয়া লয় ফুল আরে শাহাই আলম ভেবে বলে আরে জান্নাত মায়ের শরণ ফলে ও শাহাই আলম ভেবে বলে আরে জান্নাত মায়ের শরণ তলে তোরা দেখ বুখারী হাদিস খুলে আমার করছে নবী ঘোষণা দুঃখের যদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মায়ের কান্দন যাব জীবন তুই সার মাঝে বোনের কান্দন গো ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা আমার কান্দে আকুল হয়ে যায় লাল নীল পোশাক দুই ভাইয়ের লাল নীল পোশাক ইমাম হাসান হোসেনের কারবালার মৃত্যুর সিটি ওরে দুই ভাইকে মা আমার কোষার মধ্যে নিয়ে যায় নামাজকে টোকা দিল শোনো দিয়া মন আরে যায় নামাজ উঠতে উঠতে যায় ওই যে খেজুর গাছটা কুরসুমের ছায়া পায়া খেজুর গাছটা মৃত্যু হয়েছিল হ্যাঁ ওই খেজুর গাছের নিচে মা ফাতেমা যায় নামাজটা একটু দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ও মৃত্যু খেজুরের গাছ থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া মা ফাতেমাকে সালাম পৌঁছাইছে মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাগো ও মা আপনি কোথায় যান মা খেজুর গাছ থরথর করে কাঁপতে কাঁপতে খাড়া হইল কিন্তু খাড়া হয়েছে তাও পৃথিবীতে যত খেজুরের গাছ আছে বাবা একটু দক্ষিণ দিকে কাত হয়ে আছে আমার ভাইরা রে মা ফাতেমা যখন রথে চড়ে এবার মজলিস বাড়ি যায় ওই মজলিসে 9,999,999 জন মানুষ তারা উপর দিকে তাকে থাকে যেমন প্লেন হেলিকপ্টার গেলে ছোট ছোট ছেলেবেলা আসমানের দিকে তাকায় থাকে কত আনন্দ যে প্লেন যাইতেছে ওই রকম 9,999,999 জন মানুষ তারা তাকায় আছে মা আস্তে আস্তে গো মা রহমতের খানা আমরা খাবো ওরে মা ফাতেমা যাওয়ার পর 9 লক্ষ মানুষ তারা আলহামদুলিল্লাহ স্বীকার করিল মা ফাতেমা একটা কাপড়ের কান্ডাল দিল মা ফাতেমা গো আল্লাহর কাছে সিজদাত পড়ে যায় মাবুদ আপনি তো জানেন পৃথিবীতে আমার মতন দরিদ্র আর গরিব মানুষ কেউ নাই মাবুদ গো আমি কি করে সম্মান করব 9,999,999 জন মানুষ কয় মা আমরা ওই কুরসুমের পোড়া খানা খাবো না মা আমরা আপনার হাতের খানা খাবো আল্লাহ কয় মা আমি তো নিজে এই অনুষ্ঠানের মেহমান মা তুমি মা সবাইকে খানা খাওয়াবা আল্লাহ রজি রাইল তখন কুমকাম করিল জান্নাত থেকে এক প্লেট পায়েস মায়ের হাতে দিল
পায়ে সাথে লইয়া গোমা ভাবে মনে মনে এত মানুষকে এক প্লেট পায়েস কেমনে দিব রে বলবো কথা ধীরে ধীরে সাল সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যাবে আর তালে কি আর পাশরিতে পারে মনের মানুষ যদি মামা তুই একজন না পাই তাহার শোনে হয় না রে কথায় আমার নখেরই জ্বালাই মনের মানুষ যদি আমার তুই একজন না পাই তাহার সাথে হয় না কথায় আমার মানুষের জ্বালাই যে যাহার ভালোবাসে যাই কি ভুল তারে নয়নে লাগে যারে আর তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে আর তারে কি আর পাশরিতে পারে মা ফাতেমা বলে বানি হই আল্লাহ আপে দয়াময় এতগুলো মানুষকে এক প্লেট তবারক দিয়ে কেমনে পৌঁছাইবো আল্লাহ কয় মা তোমার ডানে মোর স্তনের দুগ্ধ পায়েসে দাও গো মিশিয়া ওরে আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা তখন ভাবে মনে মা ফাতেমায় পায়েসের মধ্যে ডানে মোর স্তনের দুগ্ধ গালায় দিল রে এখন পায়েস মাখামাখি করে 9,9,999 জন মানুষের নাকে সেন্ট পৌঁছে গেছে এত সুস্বাদের খানা কারো কারো সেন্ট শুনে পেট ভরে গেছে 9,999 জন মানুষের কাছে যখন ঘ্রেন পৌঁছে গেল মা ফাতেমা একটা কারিগরকে বললেন বাবা 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিয়ে যাইবা এক মুখে যাইবা পিছ দিকে তাকাইবা না 9,9,999 জন মানুষ পায়েস খায় দিয়ে এক প্লেট তবারক ওই এক প্লেট তবারকই বাড়ছে ওই তবারকগুলো ওই জায়গায় পুঁতে রাখছিল আমার নবী নিজেও সেদিন ওই খানা খাইছিল হাসান হোসেনও খাইছিল শুধুমাত্র খায় নাই মা ফাতেমা আমার এই জায়গায় প্রশ্ন জয়নাল বয়তির কাছে ওই তবারক যে জায়গায় পুঁতে রাখলো ওই তবারকটা আজ ওই জায়গায় আছে কি অবস্থায় পবিত্র কোরআন শরীফের মধ্যে তার ব্যাখ্যা আছে প্রশ্ন 2 একটা পাটনি চেনেন না বাবা যারা সুর পালায় শুকুর সূরা বাকারার মধ্যে শুয়োরের নাম বলছে শুকুর অর্থাৎ বাংলাতে বলি যাকে বলা হয় শুয়ার এই শুয়ার যারা পালে শুয়ারের বাত আসে গেছে গা তে পাটনি এত মন্দিরে মানুষ করছে শুয়ারের বাত ভালো হয় নাই তো একটা মুসলমানের সাথে যুক্তি নিয়ে গুরু ধরা মানুষ তো ওই পাটনি বলতেছে আল্লাহ গো তুমি আল্লাহ তুমি গড তুমি হরি তুমি যিশু তুমি একই নামের ধনী মাবুদ গো তোমাকে চেনা যায় একমাত্র প্রেমের দ্বারা আল্লাহ গো আমার যদি শুয়ারের বাত যদি ভালো হয় একটা বড় পালের শুয়ার জবাই করে এই শুয়ারের মাংস আমি পোলা করে তোমার ঘরে আমি দেবো একটা মমিন বেটার গরুর বাদ গেল রে আসিয়া মমিন বেটা মসজিদে মানুষ করে আমার গরুর বাদ ভালো হইলে বড় গরু জবাই করে গরুর মাংস দিয়ে পোলা দেব মসজিদ ঘরে তাই আমার জিজ্ঞাসা একই শুক্রবারের দিনে পাটনি শুয়ার জব কইরে শুয়ারের মাংস দিয়ে পোলা নিয়ে মসজিদে গেছে মমিন মুসলমান এই বেটা গরু জবাই দিয়া গরুর মাংস দিয়ে পোলা করে নিয়ে মসজিদে গেছে দুইজনে আল্লাহর কাছে মানত করছে আল্লাহ তাদের মানত পূরণ করছে আমার জিজ্ঞাসা ওই মসজিদের মধ্যে শুয়ারের মাংসর পোলা কোন মুক্তাদি খাবে আর ওই গরুর মাংসর পোলা কোন মুক্তাদি খাবে ইমাম সহ কোনো বাছাবাছি শুয়ারের মাংস পোলা কোন মুক্তাদি খাবে আর ওই গরুর মাংসর পোলা কোন মুক্তাদি খাবে কোরআন অনুযায়ী তুমি বাইসে দিবা কোরআন ছাড়া আনোয়ার সরকার একটা কথা বলবে না একটা কথা রং বললে আমি জিব্বা কাটে ছুঁয়ে যাবো এটা তো 10 বছর আগে আমি চ্যালেঞ্জ দিই এইবার বুঝবো জয়নাল বয়তি তুমি 60 বছর হলে ঘোড়ার ঘাস কাটছো না পালা গান গাইছো টাইম হয়ে গেছে না কেবল কিন্তু মজার ইতিহাস
বিদায় করে বাড়ি দিকে যাই। শোনো প্রাণের ভাই, এইদিকে তো হযরত আলী মানুষের কানে কানে শোনে, কয় হারে এত সুন্দর পায়েস মা ফাতেমা খাওয়াইছে, 9,09,900 মানুষ, তারা মনে ভুলতে পারতেছে না। হযরত আলী কয় বউ হচ্ছে আমার, আমি থাকি না খায়া, আর আমার বিবি আমার বেনি অর্ডারে বোনের বাড়ি যা মানুষ সম্মান করে। হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁ বাবা, হযরত আলীর মনের মধ্যে সন্দেহ ধরে যায়। হযরত আলী কয় আমার স্ত্রী কেমন করে মানুষ সম্মান করে, আমিও আমার বাড়ির মজলিস করব বুধবারের দিন। আজ বলে বুধবার, কয় কালকে আমার বাড়ির মজলিস। হযরত আলী এবার ৭২,০০০ ফকির মিসকিনকে দাওয়াত করছে। কয় বাবা আমার বাড়িতে মজলিস। হযরত আলী দাওয়াত কইরা রাতের বেলায় হারাইছে। মা ফাতেমা দুকুনি নারী পুরো ঘরের মধ্যে 2টা সন্তানকে বকে নিয়ে মা ফাতেমা না খায়া খালি আল্লাহকে কয়, আল্লাহ গো ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, করো লা ইলাহা ইল্লাল্লাহু, করো রে আমার, করো লা ইলাহা ইল্লাল্লাহু, করো রে আমার। মনে রে মা ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে, নামাজ পড়ে। 2 ছেলে বকি নিয়ে না খায় মা ওই পুরো ঘরের মধ্যে পড়ে থেকে। আহারে মা ফাতেমার দুঃখে নদীর স্রোত বন্ধ হয়ে যায়। আর এখন বাংলাদেশের নারীদের এত সুখ, তাও এই শয়তানের জাতেরা এরা নামাজ কায়েম করে না। আমি বলবো মা, যারা আমার ক্যাসেট শুনবেন, মা গো পৃথিবীর সব গুনার ক্ষমা আছে মা, কিন্তু সিজদার গুনার কোনো ক্ষমা নাই। কিন্তু লোক দেখানো সালাত পড়লইব না, যেটা দায়মি সালাত কোরআন শরীফে বলছে, এই দায়মি সালাতই পড়তে হবে। ওরে ফকির মিসকিন বাড়িতে এসে হাক ছাড়ে, মা বাড়িতে আসো। অনেকগুলো ফকির কয় কে রে, মজলিসের বাড়ি কত ধুমাধামি উঠবে, কত আগুন জ্বলবে, মানুষের হইচই কই, এটা না মরার বাড়ির মতন শ্মশান হয়ে আছে। ফকির মিসকিন কয় এটা কেমন কথা, দাওয়াত করে কয় কেন আইছো? কয় মা আপনি জানেন না আজকে আপনার বাড়ি মজলিস, আপনার স্বামী হযরত আলী দাওয়াত করছে। মা ফাতেমা 2 চোখের পানি মুছে কয় আল্লাহ, স্বামীর বিনা হুকুমে বোনের বাড়ি গেছিলাম, তাই স্বামী আমাকে অপমান করার জন্য ব্যবস্থা করছে। আল্লাহ গো তুমি সর্বসাই, মাবুদ গো তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। আল্লাহ কয় মা আমি তো তোমার কাছে আছি, মা গো তুমি আমার থেকে চাও। মা তুমি ফাতেমা বরকতের ভান্ডার, তুমি খালি চাও মাত্র, কিন্তু আমার দেওয়ার মতন দিতে আমার কোনো বাকি নাই। আল্লাহ কয় মা আমি তোমার পিছে আছি। মা ফাতেমা কয় ঠিক আছে বাবা, আমার বাড়িতে মজলিস, তোমরা বসো। মা ফাতেমা ঘরের মধ্যে যায় মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দে, একটা হাসে কাটে, কয় বাবা 5টা পাতা কাটে নিয়ে আস। কলার গাছের 5টা পাতা কাইটা একটা ঢোপ বান্ধিল। ঢোপ বান্ধানোর পর মা ফাতেমা কয় বাবা এই জায়গায় রাখো, আমার তো বসার কোনো বস্তু নাই। ওই যে ঘরের মধ্যে 3.5 হাত যায় নামাজ ছাড়া আমার ভিতরে কোনো পারণ ছিল নাই, এই যায় নামাজে মানুষকে বসতে দাও। হাসান হোসেন ছোট বাচ্চা কয় মা গো এত মানুষ এই এতটুকু যায় নামাজে কেমনে বসবে? মা কয় বাবা তোমরা জানো না, 2 ভাই যায় নামাজের 2 কানি ধরে, 2 ভাই 2 মুখে যায়, বা কেউ জানি কারো দিকে তাকায়ও না। মায়ের কথা শুই না গো 2 ভাই যায় নামাজ ধরিল রে, হায় রে আমার এই ছিল কপাল, এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের হায়। 2 ভাই যায় নামাজ 2 কানি ধরে রে টানিয়া, 2 ভাই 2 মুখে গেল মনের আনন্দের হায় রে, সবাই শোনো মন দিয়া। ওই ৭২,০০০ মানুষ যায় নামাজে বসে, যে 6 হাত যায় নামাজ, সে 6 হাত যায় নামাজি বাসে। সমস্ত মজলিসের লোক, সমস্ত লোকজন যায় নামাজে বসলে সাইডে তাকায় দেখে যে 6 হাত যায় নামাজ ছিল, ঠিক সেই 6 হাত যায় নামাজি বাসে আছে।
মা কয় বাবা এ পাতা দাও আর আগমকে যাও, 5টা বাতাস তামান মজলিসের মানুষকে দিল, দিয়ে ঢোবের মধ্যে দেখে 5টা পাতায় আছে। মা ফাতেমা ঘরের মধ্যে যায়, আখিরে মোনাজাত ধরে, মাবুদ গো হে দয়াময় আল্লাহ গো, এখন আমি মানুষকে কি খাওয়াবো, হাত ধুইতে দেবো কই, আমার বাড়িতে পানিরও ব্যবস্থা নাই। ওই সময় 2টা ছেলে মা ফাতেমার উপস্থিত হয়ে যায়। একজনের নাম দমের মাদার, আর একজনের নাম খোয়াজ খেজুর জিন্দা পীর। খোয়াজ খেজুর জিন্দা পীর পানির নবী, পানি রাজা, কয় মা আমি মানুষকে হাত ধোয়াবো। খোয়াজ খেজুর জিন্দা পীর পানিকে স্মরণ করলো, 8 লন্ডি মহাসাগরে পানি মা ফাতেমার বাড়ি দুটি আসলো। সকলে হাত ধোয়, এমন হাত ধোয়া ফকরে করে 1 গালা 1 ফুটু পানি, যারা সাঁতার জানা না পানি খায় টেপা মাছের ফুলে ওঠে। দমের মাদার কয় ভাই এত পাওয়ার দেখাস কেন? হ্যাঁ, দমের মাদার মাটিতে মুখ বাজায়, দম আটকায়, এমন থাপা দিল যে জায়গার পানি সে জায়গায় গেল, মাটি পুড়ে তামা হয়ে গেল, মানুষে পা রাখতে পারে না। ফকির মিসকিন কয় বাবা এগুলো মলজিস খাওয়া না, এটা হচ্ছে আজাব খাটা। মা ফাতেমা কয় তোমরা আর কেদারেঙ্গি দেখায় না, মানুষকে সম্মান করো। ফাতেমা কয় আল্লাহ গো তোমারে জানাই, তুমি রক্ষা করো গো, পৃথিবীতে আল্লাহ ছাড়া, আল্লাহ তুমি বলছো বিসমিল্লাহির রহমানির রহিম, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, কুলহু আল্লাহু সামাদ, আল্লাহ তুমি পৃথিবীর কারো মুখবেক্ষী নও, লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ, আল্লাহ গো তুমি কোরআনে বলছো তোমার কোনো ধন সম্পদের অভাব নাই। আল্লাহ জান্নাত থেকে 1 প্লেট পায়েস আবার দিল ভাই। আল্লাহ বলতেছে মা গো মা আবার তোমার স্তনের দুগ্ধ দেও গো গালিয়ায়। ওরে আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা ভাবে মনে মন, আবার ডানে মোরে স্তনের দুগ্ধ এবার পায়েসের মধ্যে গালাইয়া দিল রে। তখন পায়েস মাকে এত সুগ্রাণ বাড়ায়। এই সময় হযরত আলী যা হাজির হইল, দই সিরিয়া মাকা হইল, ঠাকুর আইয়া পত্তন হল। আলী কয় কি ব্যাপার বিবি? ফাতেমা কয় আপনি এমন একটা কাম করছেন কি বলবো। তো ঠিক আছে, আমার 2 ছেলে কেউ বসতে দিয়েছে, কেউ হাত ধোয়াইছে, হ্যাঁ আমি মা হয়ে খানা তৈরি করছি, আপনি বাবা হয়ে সমস্ত সন্তানকে খানা খাওয়ান। কিন্তু স্বামী গো আপনার আল্লাহর দোহাই থাকলো এই খানা জান আপনি কখনো মুখে দিয়েন না। আলী কয় কে বলে কে কথার মানে নাই, আমি বললাম আপনার আল্লাহর দোহাই থাকলো এই পায়ের যেন আপনি মুখে দিয়েন না। আলী কয় ঠিক আছে। আলী 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিচ্ছে ভাই। যেগুলো ফকিরেরা কষ্ট করছে বিশ্বাস কম, এরা কয় কে রে এত পানির মধ্যে ডুবলাম, এত ওদে পড়লাম, এই 2 আঙ্গুলের মাথায় করে পায়েস দিচ্ছে, এক দিয়ে কি হবে? একজন কয় একটু বিসমিল্লাহর নাম বলে খা, কয় ভাই বিসমিল্লাহ কই হাতও পাবে, এই 2 পায়েসও ওর মধ্যে বিশ্বাস নাই, ওর মধ্যে বিশ্বাস নাই। ওই পায়েস যত নাড়ে তত পায়েস বেশি হয়ে যায়, ওর ঘ্রেন শুনে পেট ভরে যায়, ওই আর খাইতে পারে না। ওই সিংহে বোঝাই করে, আগেকার ফকির মিসকিনে করে সিংহে ছিল বাবা, মামা কইতে পারবো, মুরব্বী তারা কইতে পারবে, সিংহে বোঝাই করে। হ্যাঁ সকলেই যাদের মধ্যে বিশ্বাস ছিল তারা পায়েস খায়, কিন্তু যাদের মধ্যে বিশ্বাস নাই ঘ্রেন শুনে পেট ভরে যায়, এরা সিংহে বোঝাই করে। ওরে যাই মুখ দেয় তাই কয় এত সুন্দর সুস্বাদের পায়েস। একটা লোক যদি বলতো পায়েস ভালো না, এই হাজার হাজার লোক সবাইকে আহ এত সুন্দর সুস্বাদের খানা আমার জীবনেও খাই নাই। আলী করছে বাপরে যাই খায় তাই কয় এত স্বাদ, না জানি কি মধুয়ার মধ্যে, আমি একটু টেস্ট করি তো। ওরে হযরত আলী ডান হাত দিয়ে 2 আঙ্গুলের মাথায় করে পায়েস মুখত দিয়ে ভেতরে গেলে ভাই মা ফাতেমা দৌড়ে যাইয়া স্বামীর গলা ধরে, কি ভুল করিলা স্বামী গো স্বামী, আরে পায়েস মুখে দিয়া রে হায় রে, বল আমার এই ছিল কথা। হযরত আলী কই গো বিবি কিসেরই কারণ, মা ফাতেমা কই গো স্বামী কি ভুল করিলাই রে। কয় স্বামী কয় এই পায়েসের মধ্যে আমার স্তনের দুগ্ধ মিশেল আছে। আলী কয় কি? বলে হ্যাঁ এই পায়েসের মধ্যে আমার স্তনের দুগ্ধ মিশেল আছে। আলী কয় কি বললা? আলী চিৎকার মারে মুখের মধ্যে হাত দিয়ে বমন করে।
পায়েস ফালাই দেয় বমন কইরা, তাও আলীর সন্দেহ যায় না। আলী 14 তোলা বিষ খাইতে যায়। আল্লাহ কয়, আলী তুমি বিষ খাইলে মারা যাইবা, বিষ খাওয়া লাগবে না, স্ত্রীর দুগ্ধ খাইছো তাতে কি হয়েছে? আজ থেকে ঘরের স্ত্রীর সঙ্গে স্বামীর 3টে সম্পর্ক করে দিলাম। কোন শিল্পীরা বলে হ্যাঁ শিল্পী অত সহজ না, বাউল অত সহজ না, 2-4টা গান আনোয়ার সরকারের বাড়ি হাঁস মুরগিও জানে। ঘরের স্ত্রীর সঙ্গে 3টা সম্পর্ক আছে। শোনো মুসলমান, যে ধর্মের লোক হোক না কেন, 3টে সম্পর্ক ঘরের স্ত্রী। স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন, হিন্দুদের মধ্যে দিদির মতন দেখতে হবে। যখন স্ত্রী খানা খাওয়াবে তখন মায়ের মতন, আর যখন ঘরে শোবেন তখন আপনার স্ত্রী হবে। হ্যাঁ, আর আল্লাহ রহিদুল আলী তুমি অস্থির হয়ে না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আজ থেকে স্ত্রীর সঙ্গে স্বামীর 3টে সম্পর্ক করে দিলাম। ওই বমন পরে থাকলো, ওই বমনের থেকে এই পৃথিবীতে এমন একটা ফলের জন্ম হচ্ছে, ফলটা আজও পৃথিবীতে আছে। এই ফল খায় যদি কেউ দুধ খায়, হযরত আলীর মতন বমন শুরু হয়ে যায়। চেনেন না বাবা? যাক বলা হয় আনারস। এই আনারস খায় একটু দুধ খাইবেন, দেখবেন খবর হয়ে গেছে। মা ফাতেমা কয়, বাবা তোমরা যেমন সিংহেত ফুদে আমার বাড়িতে আসছো, আগের যুগের ফকিরেরা বাড়িতে গেলে সিংহেত ফুদে যেত, ভিক্ষে নেওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে সিংহেত ফুদে যেত। ওরে ফাতেমা কইতাছে, বাবা গো তোমরা যেমন সিংহেত ফুদে আমার বাড়িতে আসছো গো, ওই রকম সিংহেত ফুদে যাও। যারা পেট ভরে খানা খাইছে আর কি সিংহে তো ফাঁকা সিংহে ফু দিছে, যারা খাইতে পারেনি বাড়ির জন্য সিংহে বোঝাই করছে, এরা ফু দেয় না। মা কয় ফু দাও, ফু দেয়, সিংহে বয়া ধার ধার করে পায়েস পরে। মা দেখে কয়, হারে যা, আমি তোদেরকে অভিশাপ করলাম, তোরা এই জাতের ফকির যারা, তোদের 40 বাড়ি খাও, তোদের পেট ভরবে না। তোদেরকে আমি অভিশাপ করলাম, তোরা 40 বাড়ি খাইলেও তোদের পেট ভরবে না। তোরা এই বাড়িতে খা, আর একবারই যাই বলবি খাই না। আমার রাসূল বলছে, তারপর আমার রাসূল হাদিস লিখছেন, হ্যাঁ নবীর শিক্ষে করো না ভিক্ষে। পৃথিবীতে আমার নবী 2টা জিনিস অপছন্দ করছে, শরীয়তেও নাই, মারফতেও নাই, কিন্তু শরীয়তের লোকেরা তা করায়। নবী আমার ভিক্ষে অপছন্দ। নবীর শিক্ষে করো না কেউ ভিক্ষে। আর একটা হচ্ছে বউ ছাইড়ে দাও, কিন্তু আমরা শরীয়ত মতো বউ ছাইড়ে দাও। এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ। বর্তমান দোজকের পালা শেষ করিলাম, সামনে আবার মজার পালা আসবেন। আমার ভক্তবিন্দু, শ্রোতা বন্ধু, আমার ছেলে মেয়ে সারা বাংলাদেশে, দেশের বাইরে যারা আছেন, সকলের কাছে আমার ভালোবাসা রইল। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য আগামীতে ভালো ভালো গান আপনাদের মাঝে দিতে পারি। একটা শেষ আজানের টাইম কিন্তু না ভাই, ছোট বাবা একটা গান আমি গেয়ে বিদায় নিয়ে যাব। তবে এই গানটা মঈনুদ্দিন ভাই, মালিক ভাই, আমার মঈনুদ্দিন ভাইয়ের বড় ভাই, আমার ভাই মামা আছেন, আরও যারা আছেন, আমি একটা কথা বলবো। এই যৌবন একদিন থাকবে না, এই বয়স একদিন থাকবে না। আল্লাহ কোরআন শরীফে বলছে, কুল্লি নাফসি যায়কাতুল মউত। হে বান্দা বান্দি, মরণকে ভয় করো না, কিন্তু মরণকে স্মরণ করো। এই পৃথিবীর মায়া একদিন ছাড়তে হবে। কার ঠিকানা কোথায় হবে? এই শরীরের এত যত্ন করি, 1200 টাকা দামের লুঙ্গি পরি, 6000 টাকা দামের পাঞ্জাবি পরি, উপরে সোনার চেন লাগাই, গহনা লাগাই, এটা তো একটা খাসা। কিন্তু ভিতরে যে পাখিটা আছে, এই পাখি যেদিন উড়ে যাবে গো, সেদিন হবে কুল্লি নাফসি যায়কাতুল মউত। সেদিন কই থাকবে মিডিয়া, কই থাকবে আনোয়ার সরকার? এই পৃথিবী যেমনি পড়ে আছে তেমনি থাকবে, শুধু মানুষ।
তাই কবি গানে বলি, আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি। এই গানটা হয়তো আমার জীবনে শেষ গান হতে পারে, এটা বলা যায়। ওই একদিন ভাবি না আই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি। একদিন ভাবি না আই মনে রাখতাম পাখি সোনালি খাসা, ও তাই রূপা লিয়ারা কত বলি তো ও বাবা রাখতাম পাখি সোনালি খাসা, ও তাই রূপা লিয়ারা কত বলি তো ও ফটিকের বাটি ভরে আমায় খাওয়াই তো ভরে ভরে রে লিঠু পাখিয়া ভুলিল কেমনে ওরে নিতুর পাখি আমার খাইতো আলমনে ভাবি না আই মনে জানতাম যদি ওই মূর্তি বাবা জানতাম যদি ওই নিষ্ঠুর পাখির তারে দিতা না যাও পাখি করবে
পাখি আমায় করে শুধু ও দেখা ডাকিলে অসীম বনের পাখি আমায় করে শুধু ও ডাকা ডাকি রে নিটুর পাখি আমায় ভুলিল কেমনে ওরে নিটুর পাখি আমায় ভুলিল কেমনে একদিন যেদিন এই খাঁচার থেকে পাখি উড়ে যাবে রে সেদিন আর কেউ কারো না পাখির মায়া পরে কত পেল মত ও তাদের জল ভরা পাখির মায়া ওরে কত পেল আমার মতো তাদের জল ভরা 200 বনের পাখি বনে গেল আমার বুকে দিয়া দারুণ ছেলে বনের পাখি বনে গেল ওরে আমার বুকে দিয়া দারুণ ছেলে রে ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে ওরে নিঠুর পাখি
গেল বা কোন বনে একদিন ভাবি না আই মনে মালিক ভাই মঈনুদ্দিন ভাই আমার বড় ভাই মামারা যারা আছে এই গানটা একদিন মনে হবে সেদিন হয়তো এই মানুষটা আর থাকবে না জংলার পাখি একদিন করবে সর্বনাশ এখন শুধু হাই হুতা তারে কোন নে এ করি তালা জংলার পাখি একদিন জংলার পাখি একদিন করবে সর্বনাশ সেদিন শুধু হাই হুতা তারে কোন এ করি তালা কে মন্দ রদি আছে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে ওরে পাগল বিজয় কান্দে এখন বসে নির্জনে একদিন ভাবি না আই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনী একদিন ভাবি না আই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনী একদিন ভাবি না আই মনে ওরে একদিন ভাবি না আই মনে ওরে মানুষ ভাবি না আই মনে ওরে তারে ভাবি না আই মনে